এই মুহূর্তে বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. শামসুর রহমান। শামসুর রহমান, ভোটারদের কাছে টানতে প্রচারের সময় প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন এবং এতে ভোটারদেরই বা প্রতিক্রিয়া কি? ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন, দ্বিতীয় ধাপে কিন্তু বাগেরহাটে 3টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি চিতলমারী, একটি মোল্লাহাট এবং একটি ফকিরহাট। এই 3টি উপজেলায় কিন্তু 9 জন প্রার্থী ছিলেন। এর মধ্যে কিন্তু একজন প্রার্থী, যিনি ইতিমধ্যে কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী, উনি কিন্তু তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করার অভিযোগে কিন্তু উনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি ফকিরহাট উপজেলায়। এই উপজেলায় কিন্তু 3 জন করে প্রার্থী রয়েছেন প্রতি পদে এবং 9 জন প্রার্থী। এর মধ্যে কিন্তু তারপরও কিন্তু আমরা শুনতে পেরেছি বর্তমান চেয়ারম্যান যিনি আছেন স্বপন কুমার দাস এবং যে ওহিদুজ্জামান বাবু, এর দুজনের মধ্যে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা ভোটারদের কাছে শুনতে পেরেছি। তাই ভোটাররা কিন্তু এই মুহূর্তে বলছেন যে তারা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন চান। তারা কিন্তু চান না যে কোনো অশান্তি বা কোনো রকম প্রভাব বিস্তার হোক নির্বাচনে। তারা কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান এবং এই শান্তিপূর্ণ পরিবেশে ভোটের মাধ্যমে যিনি যুক্ত হবেন তাকেই তারা মেনে নেবেন, এমনটাই কিন্তু আমাদের বলছেন। এবং এখানে প্রার্থীদের কাছ থেকে কিন্তু আমরা সেরকম শুনেছি, প্রার্থীরাও কিন্তু আমাদের বলছেন যে তারাও শান্তিপূর্ণ নির্বাচন চান। কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন কতটা হবে এটাই নিয়ে কিন্তু জনগণের শঙ্কা বিরাজ করছে এক ধরনের। আমি জেলা রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছিলাম, অরবিন্দ বিশ্বাস, উনি কিন্তু আমাদের বলেছেন যে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাগেরহাট 3টি উপজেলা নির্বাচনে সব রকমের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সব রকমের বাহিনী কিন্তু এই ইতিমধ্যে কিন্তু নিয়োজিত করা হবে যথাসময়ে বলে কিন্তু জানিয়েছেন। রাখা হবে স্ট্রাইকিং ফোর্স এবং নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো এই পর্যায়ে কিন্তু বাগেরহাটে সবাই শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং সেই নির্বাচনে কিন্তু ভোটাররা যাকে ভোট দেবেন তারাই যেন বিজয়ী এবং তারাই কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন আমার কাছে। ফারিয়া, এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।